আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংক্ষিপ্ত সফরে এ রাজ্যে আসছেন। নতুন দিল্লি থেকে প্রথমে তিনি পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের বিশিষ্ট নেতারা তাঁকে স্বাগত জানাবেন। বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী সিকিমে যাবেন। সেখানে তার বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা। সিকিম থেকে শ্রী মোদী আসবেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমাদের জলপাইগুড়ির সংবাদদাতা চন্দনা চৌধুরী জানাচ্ছেন, ওই প্যারেড গ্রাউন্ড থেকেই প্রধানমন্ত্রী একটি র্যালিরও সূচনা করবেন। এছাড়াও আঞ্চলিক উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত এক প্রশাসনিক বৈঠকে তার যোগ দেওয়ার কথা। এরপর তিনি বিহার যাবেন। এনটিপিসি ফারাক্কা সারা বছর জুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে এবছরও কিশোরী ক্ষমতায়ন নামে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। প্রশিক্ষণের আনুষ্ঠানিক সূচনা করেন এনটিপিসি ফারাক্কার ডিরেক্টর অজয় সিংহল এবং জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ। এই প্রকল্পে ফারাক্কা জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের 50 কিলোমিটার এলাকার মধ্যে 24টি স্কুল থেকে মোট 120 জন ষষ্ঠ শ্রেণীর কিশোরী ছাত্রীকে 1 মাসব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে বিশেষ স্থল। কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গা প্রকল্পের অধীন আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে মুর্শিদাবাদের ফারাক্কায় গতকাল বিশেষ রেঞ্চিং ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ফারাক্কা হিলসা রেঞ্চিং স্টেশনে সকল আধিকারিক, মৎস্য বিশেষজ্ঞ, মৎস্যজীবী সহ নদী উপকূলের মাঝিদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ কর্মশিবিরের। একই সঙ্গে নদীতে মাছের যোগান ও জলজ বাস্তুতন্ত্র বজায় রাখতে গঙ্গায় আপস্ট্রিমে প্রচলিত রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য মাছের প্রায় 62,000 চারা ছাড়া হয়। অন্যদিকে অল্প সময়ের বিপুল লাভের তাগিদে জলের রাসায়নিক ব্যবহার করে মাছ ধরার প্রবণতায় জলের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের শরীরে যে সমস্যার সৃষ্টি হচ্ছে তা নিয়ে সতর্ক করেন আইসিএআর এর কর্তারা। রাজ্য পুলিশ থানাগুলির মধ্যে তথ্য আদান প্রদান আরও দ্রুত ও কার্যকর করতে একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে। লোকাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে LIMS নামে নতুন এই পোর্টালে মামলা তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ঠিকানা বা অন্যান্য তথ্য সহজে সংগ্রহ করা যাবে। এতে মামলার নিষ্পত্তির গতি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। কোচবিহারের শীতলকুচিতে পশ্চিম সাঙ্গারবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জওয়ানরা বেশ কয়েকজনকে ভারতে ঢোকানোর চেষ্টা করছে। এই অভিযোগকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। এলাকাবাসীর দাবি, তারা যখন সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে কাজ করছিলেন সেই সময় বিজেপি বেশ কয়েকজনকে ভারতে ঢোকানোর চেষ্টা করে। স্থানীয় কৃষকরা বিএসএফকে বিষয়টি জানালে সীমান্তরক্ষী বাহিনী তাদের বাধা দেয়। বর্তমানে 16 জনের মতো ওই সীমান্তে রয়েছে। একদিকে বর্ডার গার্ড বাংলাদেশ, অন্যদিকে বিএসএফ এর মধ্যে এই নিয়ে চাপানোতর চলছে। জলপাইগুড়ির মোহিতনগরের হর্টিকালচারের উদ্যোগে রাজ্যে প্রথমবারের জন্য উন্নত প্রজাতির MD2 আনারস চাষ শুরু হয়েছে। এই জাতের আনারস অত্যন্ত মিষ্টি এবং রসালো। এতে অ্যাসিডের পরিমাণ অত্যন্ত সামান্য এবং চোখের মতো অংশ থাকে। গ্রামীণ সংবাদ শেষ হলো।